চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দেশ ৫২ বছর পর মূল পর্বে কঙ্গো, টানা ৩ আসর মিস করে কাঁপছে ইতালি। Set piece variation. That's tossed up nicely, and Bangladesh they score. What a brilliant header at the back post. সাফ যুব ফুটবলের ফাইনালে বাংলাদেশ, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে থাইল্যান্ডের জালে গোল মেয়েদের। সাগরিকা এবং সেখান থেকে বাংলাদেশের গোল অনসাইডে নিজেকে রেখেছিলেন সাগরিকা। নতুন কুড়ি স্পোর্টসের জন্য ৪০ কোটি টাকা বাজেট সরকারের, ক্রীড়াবিদদের বেতনের জন্য ৩ মাসে বরাদ্দ ৯ কোটি। বিশ্বকাপের ৪৮ দেশ। ১১ জুন মেক্সিকোর আইকনিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের। পর্দা নামবে ঠিক ৩৮ দিন পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ৪৮ দেশের প্রথম বিশ্বকাপ, ১২ গ্রুপে ভাগ হয়ে লড়বে দেশগুলো। ৩ স্বাগতিকের ১৬ স্টেডিয়ামে হবে ১০৪ ম্যাচ, যার সবচেয়ে বেশি ১১টি যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি ১৬ দেশ খেলবে ইউরোপ থেকে, দ্বিতীয় সর্বোচ্চ আফ্রিকা মহাদেশ থেকে ১০টি, ৩-এ এশিয়ার ৯ প্রতিনিধি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল সহ লাতিন আমেরিকার ৬ দেশ, উত্তর ও মধ্য আমেরিকা থেকে ৩টি। তবে ৩ স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে যোগ করলে হবে ৬। ওশেনিয়া অঞ্চলের কেপ ভার্দের সাথে এশিয়ার জর্ডান ও উজবেকিস্তানও পেয়েছে টিকিট। খুব কাছে গিয়েও পারেনি ইউরোপের কসোভো। ২১ শতকে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন ৬ দেশের, সবচেয়ে বেশি ৫২ বছর পর ডিআর কঙ্গো, ৪০ বছর পর ইরাক, ২৮ বছর পর নরওয়ে ও ২৪ বছর পর বিশ্ব আসরে দেখা যাবে তুরস্ককে। যুদ্ধের দামামার মধ্যেই হবে এবারের বিশ্বকাপ, যার প্রত্যক্ষ শিকার ইরান, ইরাক, কাতার, জর্ডান ও সৌদি আরব। তবে নতুন আর প্রত্যাবর্তনের দীর্ঘ তালিকার বিপরীতে বিশ্ব মিস করবে সাবেক ৪ বারের চ্যাম্পিয়ন ইতালিকে। টানা ৩ বিশ্বকাপে দেখা যাবে না আজজুরিদের। বাদ পড়ার তালিকায় আরও আছে পোল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, নাইজেরিয়া, ক্যামেরুন। দলের সাথে দেখা যাবে না জিয়ানলুইজি দোনারুমা, রবার্ট লেভানডোভস্কি, ক্যাসপার স্মাইকেল, ইয়ান ওব্লাক, সাথে ভিক্টর ওসিমেনেরও সুযোগ হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থে। সামিন ইয়াসার, চ্যানেল 24। ফুটবল এমনই, কেউ কাঁদে আবার কেউ বা হাসে। সেই হাসি এবার বাংলাদেশের। নেপালকে হারিয়ে বয়সভিত্তিক আসরে টানা তৃতীয়বার ফাইনালে লাল সবুজ প্রতিনিধিরা। তবে সব মিলিয়ে সংখ্যাটা পঞ্চম। জয় পরাজয় ছাপিয়ে দুদেশের ফুটবলারদের এমন ছবি শান্তির বার্তা বয়ে আনে। বয়সভিত্তিক হলেও অনূর্ধ্ব-২০ শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের। ২০২৪ সালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজ প্রতিনিধিরা। প্রবাসী ফুটবলার যোগ হওয়ায় এবারও চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে মার্ক কক্স শিষ্যরা। যদিও কোচ নিজেই এদিন ডাগ আউটে ছিলেন না, লাল কার্ড দেখায়। মালেতে শুরুটা বাংলাদেশের। কোচের পরিকল্পনার সেরা প্রতিফলন মাঠে। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে উঠে মাথা ছুঁয়ে বল জালে জড়ান ম্যাচসেরা মোহাম্মদ মানিক। গোলের পর মালের গ্যালারি রূপ নিয়েছিল এক খণ্ড বাংলাদেশে। ২ মিনিটের ব্যবধানে লিড বাড়তে পারত, তবে রোনান সুলিভানের গোল পূর্ণতা পায়নি অফসাইডে, যিনি পুরো ম্যাচে নিজের ঝলক দেখিয়েছেন। দ্বিতীয়ার্ধে দুদলই গোলের জন্য আক্রমণ আর পাল্টা আক্রমণে গিয়েছে, তবে কেউই সফল হয়নি। কিন্তু ডিফেন্ডার ইউসুফ আলীর এমন সেভ অনেকদিন মনে রাখবেন ফুটবল প্রেমীরা। শেষ দিকে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামিয়েছিলেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। দুই ভাইয়ের রসায়নের আক্রমণ অবশ্য পূর্ণতা পায়নি। শাফাত মিদুল, চ্যানেল 24। এবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের খবর। নিজেদের প্রথম ম্যাচে চমক বাংলাদেশের। প্রথমার্ধ শেষে থাইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে পিটার বাটলার শিষ্যরা। ব্যাংককের থামাসাতি স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। ৮৮% বল দখলে রেখেও গোলের দেখা পায়নি। বাধার দেয়াল হয়েছিলেন গোলরক্ষক মিলি আক্তার। স্রোতের বিপরীতে উল্টো লিড নেয় বাংলাদেশ। ৩৬ মিনিটে দলকে এগিয়ে দেন মোসাম্মদ সাগরিকা। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনসের আসরের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট তাসমানিয়া। ১ এপ্রিলেই ঘোষণা দেওয়া হয়েছে। বিগ ব্যাশে নিজের অভিষেক আসরেই এই কীর্তি অর্জন করলেন বাংলাদেশি তারকা।
রিশাদ ছাড়াও আরও 3 ক্রিকেটার ছিলেন আসরের দলের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে। তারা হলেন অধিনায়ক নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী। অবশ্য হোবার্টের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে রিশাদের পক্ষেই বেশি ভোট পড়েছে। শেষ পর্যন্ত তাসমানিয়াও বেছে নিয়েছে রিশাদকেই। এর আগের বছর হোবার্টে ডাক পেলেও বিপিএল এর জন্য এনওসি পাননি রিশাদ। এবার বিপিএল ছেড়ে বিগ বেশে গিয়ে এই তরুণ তুর্কি বনে যান দলের সর্বোচ্চ উইকেট শিকারী। তাকে নিয়ে ক্রিকেট তাসমানিয়ার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, হারিকেন্সের বোলারদের মধ্যে এবছর রিশাদই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বিশেষ করে পাওয়ার অফের ঠিক পরই তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। স্ট্রাইকার্সের বিপক্ষে 26 রান দিয়ে 3 উইকেট ছিল এই মৌসুমে রিশাদের সেরা পারফরমেন্স। রিশাদ যেভাবে বল হাতে দাপট দেখিয়েছেন তাতে এবছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতে নেওয়ার দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন। শেষ পর্যন্ত এগিয়ে থাকা রিশাদই পুরস্কারটি পেয়েছেন। 2025-26 মৌসুমের বিগ বেশে তিনি খেলেছেন 12 ম্যাচ, যার মধ্যে 11 ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন, শিকার করেছেন 15টি উইকেট। গড়ে প্রতিটি উইকেটের জন্য খরচ করেছেন 20.86 রান, যেখানে ইকোনমি রেট ছিল 7.82। টি-20 ফরম্যাটের বিবেচনায় যা যথেষ্ট সমীহ জাগানিয়া। স্ট্রাইক রেট ছিল 16, যা তার আক্রমণাত্মক লেগ স্পিনের কার্যকারিতাই তুলে ধরছে। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়ে হোবার্ট এবার ফাইনালে যেতে পারেনি, তবে রিশাদ যে পারফরমেন্স করেছেন আর ক্রিকেট তাসমানিয়া যে স্বীকৃতি তাকে দিয়েছে তাতে নিশ্চিত করেই বলা যায় বিগ ব্যাশের পরের আসরেও তার দিকে দৃষ্টি থাকবে। 22 গজের পিচে ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা যার সহজাত প্রবৃত্তি, সেই নাসিম শাহ নিজেই এবার রাজনৈতিক বাউন্সারে কুপকাত হতে বসেছিলেন। পাকিস্তানের ক্রিকেট আকাশে উদীয়মান এই তারকার ক্যারিয়ারে ঘনিয়ে এসেছিল 2 বছরের দীর্ঘ আমাবস্যা। পিসিবির কেন্দ্রীয় চুক্তির শৃঙ্খলাবদ্ধ নিগড় ভেঙে তিনি যে মন্তব্য করেছিলেন তার খেসারত হতে পারত এক চরম নির্বাসন। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলেন পিসিবি প্রধান মোহসিন নাকভি। ঘটনাটি গত সপ্তাহের লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যানের মধ্যকার পিএসএল উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ম্যাচটি দর্শক শূন্য স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভিআইপি বক্সে তার উপস্থিতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি মন্তব্য করেন নাসিম। নওয়াজ শরীফের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রীর ভাতিজিকে ইঙ্গিত করে লিখেছিলেন, তাকে কেন লর্ডসের রানীর মতো আপ্যায়ন করা হচ্ছে। যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে মুছে ফেলা হয়। এবং নাসিমের পক্ষ থেকে দাবি করা হয় তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু ততক্ষণে জল অনেক দূরে গড়িয়েছে। পিসিবি বিষয়টিকে স্রেফ হ্যাকিং বলে উড়িয়ে দেয়নি, বরং চুক্তিনামা লঙ্ঘনের দায়ে কারণ দর্শনের নোটিশ পাঠায়। সাবেক পাক ব্যাটার বাসিত আলী একটি টেলিভিশন আলোচনায় এই ঘটনার অন্তরালের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, পিসিবি শৃঙ্খলা কমিটি নাসিমের আচরণে এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা 2 বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল। বাসিত আলীর ভাষ্যমতে, নাসিম শাহ অত্যন্ত সৌভাগ্যবান যে মোহসিন নাকভির মতো একজন চেয়ারম্যানকে তিনি পেয়েছেন। কমিটি তাকে নিষিদ্ধ করতে চাইলেও নাকভি তাতে সায় দেননি। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা এড়ালেও বড় অঙ্কের আর্থিক দণ্ড ভোগ করতে হচ্ছে 23 বছর বয়সী এই পেসারকে। এই অপরাধে পিসিবি তাকে 2 কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে। 30 মার্চ অনুষ্ঠিত এক ব্যক্তিগত শুনানিতে নাসিম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে বোর্ড এই নমনীয় সিদ্ধান্ত নেয়। নাসিম শাহ হয়তো এই যাত্রায় 22 গজে ফিরে আসবেন তার সেই চিরচেনা আগ্রাসন নিয়ে, কিন্তু এই ঘটনাটি তার ক্যারিয়ারের এক অদৃশ্য ক্ষত হয়েই থাকবে। মোহসিন নাকভির হাত ধরে তিনি নতুন জীবন পেলেন ঠিকই, তবে এই শিক্ষাটি রয়ে গেল, কখনো কখনো ক্রিকেট বলের চেয়েও ধারালো হতে পারে কলমের কালি কিংবা কিবোর্ডের বোতাম।